আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বনি ইসরায়েলের যে এলাকা, অর্থাৎ নবী পাকের দুধমা দাই হালিমার বাড়ির সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা অনেকেই মক্কা মদিনায় আসি, কিন্তু এখানকার যে মুকদ্দেস জায়গাগুলোর মধ্যে এই একটা জায়গা, যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দাই হালিমার বাড়ি নামে পরিচিত। এইখানেই হালিমা তার ছোট্ট শিশু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে নিয়ে বসবাস করতেন। সত্যি এই জায়গায় বিশেষত্ব বা এই জায়গার যে মহিমা আমার মতো এক লোকের বর্ণনা দেওয়ার যোগ্য নয়, কিন্তু যদিও আমরা এখানে এসছি এই হিসাবে বলতে পারি সত্যি এই জায়গার বিশেষত্ব বা এই জায়গার যে মহিমা অবর্ণনীয়। এইরকম একটা জায়গায় দাই হালিমা সেই ছোট্ট শিশু মোহাম্মদকে নিয়ে প্রায় 4 বছর এই এলাকায় কাটিয়েছেন। এই এলাকাটা সেই সময় বা তার আগে মোহাম্মদ যখন এখানে আসেননি, তখন এই এলাকার আবহাওয়া, এই এলাকার গাছগাছালি বা এই এলাকার যে বিশেষত্ব ছিল পুরোটাই আলাদা। যখন নবী পাক এখানে আসলেন, এখানকার সবুজ ঘাসপালা সব ভরে গেল, এবং নবী পাক এই এলাকায় কোথাও না কোথাও হয়তো ছোট্ট শিশু খেলাধুলা করেছেন। এখানে আরও অনেক কাজ সেই বাচ্চা অবস্থায় করে গেছেন। সত্যি অবর্ণনীয় এবং অভাবনীয়। আমরা আমার হাজীগণকে নিয়ে এই জায়গাটা আসতে পেরেছি, এটা আমাদের কাছে এক সৌভাগ্য এবং কপালের ব্যাপার। আমি আল্লাহ পাকের কৃপায় 6বার এখানে মক্কা মদিনায় আসা হয়েছে, এবার 7মবারে এই জায়গায় আমি উপস্থিত হয়েছি। আর এই জায়গায় আসতে পেরে সত্যি আমার মন আজকে খুবই খুশি, এবং আমি খুবই আনন্দিত যে এই রকম একটা ভালো জায়গায় আমরা আসতে পারলাম। এবং এই সেই জায়গা যেখানে ছোট্ট শিশু মোহাম্মদ প্রায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 4 বছর এখানে কাটিয়ে গেছেন। আমাদের হাজীগণকে দেখেন, আজকে তারা অনেক জীবনে প্রথমবার, অনেকে এরই মধ্যে সবাই প্রথমবার এসছেন, আর প্রথমবার এসে তারা এইরকম একটা জায়গা দর্শন করলেন। এটা একটা কপালের ব্যাপার এবং সৌভাগ্যের ব্যাপার। আমি রকি, মক্কা দাই হালিমার বাড়ি। আসসালামু আলাইকুম।